লক্ষ্মীপুর দ্রুতগামী ডাম্পট্রাকের চাপায় অটোরিকশাতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপরযাত্রী। এই ঘটনায় বিক্ষিপ্ত জনগণ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে এক চালকের উপর হামলা চালায়। এ সময় উচ্ছৃঙ্খল জনতার মারধরের শিকার হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক। ভিডিও ফুটেজ ধারণ করতে থাকায় দুটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পার্সনের উপরও হামলা করে তারা। সোমবার দুপুরে লক্ষ্মীপুরের মুন্সিগঞ্জ বোলা বরিশাল সড়কের কালেচর মাথায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হলেন সদর উপজেলার টুমচর ইউনিয়নের জগৎবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুরাদ ও একই উপজেলার চরমণিমোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আলমের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা 11টার দিকে চর আলী হাসান থেকে একটি অটোরিকশা যোগে কয়েকজন যাত্রী মুন্সিগঞ্জ সড়কে প্রবেশ করলে সেখান থেকে সে আসা একটি বালুবাহী ভর্তি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে যাত্রী মুরাদ হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় যাত্রী আনোয়ার ও আজাদকে সদর হাসপাতালে নিয়ে কর্তব্যের চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আজাদকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় বিক্ষিপ্ত জনগণ সড়কে গাড়ি ভাঙচুর করে মারধর করতে থাকে চালকদের। পুলিশ এসে তাদের বাধা দিলে তারা পুলিশের উপর চড়াও হন। মারধরের শিকার হন এএসআই নুরুল ইসলাম। লক্ষ্মীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাব ঘটনা সত্য নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। মোহাম্মদ রুবেল হোসেন, ঢাকা মেল, লক্ষ্মীপুর।